বৃহস্পতিবার সকাল থেকেই কিন্তু একটা বৃষ্টি বৃষ্টি আমেজ। তাই আজ রান্না করেছিলাম মাংস আর ভাত। আজ অনেক বাজার হাট করতে হয়েছিল, কারণ আজ থেকে কিন্তু আমাদের অফিস আর দ্রোণের স্কুল ছুটি পড়ে যাচ্ছে। আগামীকাল গুড ফ্রাইডে, আর গুড ফ্রাইডেতে এখানে মোটামুটি সব দোকানই কিন্তু বন্ধ থাকে। তাই বাজার হাট করার কোনো সুযোগই আর থাকবে না। বিকেল হতেই দেখলাম ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেল। ব্যাস, বৃষ্টি নামলো, এখন তো কিছু মুখরোচক স্ন্যাক্স খাওয়াই উচিত। সিঙ্গারার আলুটা চোকলা সমেত কেটে সেদ্ধ বসিয়ে দিলাম। সেদ্ধ হতে যেটুকু সময় লাগবে বাকি মশলাগুলো পাশে করে নেব। বাইরে কিন্তু ঝোড়ো হাওয়া আর বৃষ্টি, ঠান্ডা কিন্তু বেশ ভালো মতো পড়ে গেল। সারাদিনে কাজের চাপে আমার যে জিনিসটা খাওয়া খুব কম হয় সেটা হচ্ছে এই জল। সারাদিনে জল খেতে মনে হয় আমি ভুলেই যাই। আদাটা একটু গ্রেট করে নেব। এই গ্রেট করে নিলে আদা মুখে একটুখানি পড়ে, সিঙ্গারার পুরের মধ্যে খেতে কিন্তু বেশ ভালো লাগে। সিঙ্গারার দোকানগুলোতে দেখেছি শুকনো লঙ্কা বেশি দেয়া হয় পুরের মধ্যে, কিন্তু আমি বাড়িতে একদমই শুকনো লঙ্কা আনি না, তাই কাঁচা লঙ্কাই আমি পুরের মধ্যে দিলাম। শুকনো খোলায় একটু পাঁচফোড়নটা ভেজে গুঁড়ো করে নেব, তাই জন্য এখন পাঁচফোড়নটা বের করে নিচ্ছি। এখন কিন্তু ইউকেতে বিভিন্ন স্টোরে রামাদানের অফার চলছে। প্রায় 1 মাসের ওপরে কিন্তু এই অফারটা থাকবে। আজ অনেক জিনিসই পাওয়া যাচ্ছিল বাজারে, দুটো কিনলে দামটা একটু সস্তা। আজ আমি অনেকটা কড়াইশুঁটি কিনে এনেছি, কারণ ভাবছি এই সপ্তাহে একটু কড়াইশুঁটির কচুরিও বানাবো। আর সিঙ্গারার মধ্যে কিন্তু কড়াইশুঁটি দিলে খেতে বেশ ভালো লাগে। কড়াইতে তেলটা একটু গরম হলে সবার আগে থেতো করে রাখা পাঁচফোড়নটা দিয়ে দেবো। তারপরে একে একে আদা বাটা, কড়াইশুঁটি আর কাঁচা লঙ্কা। কারণ থেতো করে রাখা মশলাটা কড়াইতে আগে দিলে কিন্তু সিঙ্গারার মশলার ভেতরে গন্ধটা বেশ ভালোই আসে। আর এবারে মিশিয়ে দেবো একটু হলুদ আর হিং। হিংটা এখানে একটা ইন্ডিয়ান স্টোর থেকে কেনা। দেশের মতো অত কড়া গন্ধ না হলেও কাজ চলে যাওয়ার মতো। এদিকে আলুর পুর কিন্তু একদম রেডি। এবার একটু ময়দা মেখে নেব। ময়দাটা মেখে নিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। রেস্টে রেখে দেওয়ার পরে ঠিক চা খাওয়ার সময় সিঙ্গারাটা ভাজা শুরু করব। ময়দার মধ্যে পরিমাণ মতো নুন আর চিনি মিশিয়ে তার সাথে একটু ঘি মিশিয়ে বেশ করে মেখে নেব। এতে কিন্তু সিঙ্গারাটা খুবই খাস্তা হবে। এদেশে কিন্তু সবসময় দেশের ঘি পাওয়া যায় না, খুব কমই আমরা দেশের ঘি পেয়েছি। তাই জন্য বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের এখানকার বাটার ঘি কিনেই খেতে হয়। প্রথম দিকে জোয়ান আর কালো জিরে ময়দার মধ্যে মেশাতে ভুলে গেছিলাম, তাই শেষের দিকে মিশিয়ে নিলাম। কিছুক্ষণ রেস্টে থাকার পরে চলে এলাম সিঙ্গারাগুলো বানাতে। এখন লুচির থেকে একটু সামান্য বড় বড় লেচি কেটে নেব। খুব বেশি পাতলা আর খুব বেশি মোটাও হবে না। আগে যখন সন্ধে হলে সিঙ্গারার দোকানে সিঙ্গারা কিনতে যেতাম, তখন দেখতাম যারা সিঙ্গারা বানায় তারা কত তাড়াতাড়ি হাত চালায়। দেখে যতটা সহজ মনে হয় আদতে কিন্তু তা নয়। তবে হ্যাঁ, আমরা তো মাঝে সাঝে বানাই, তাই আমাদের কিন্তু অতটা অভ্যাস নেই, তাই আমরা একটু ধীরে সুস্থেই করে থাকি। ঝমঝমে বৃষ্টির সন্ধ্যাটা কিন্তু চা আর সিঙ্গারা একেবারেই জমে যাবে।
প্রত্যেকবারের মতো কেমন হয়েছে জিজ্ঞেস করাতে কিন্তু শুভর মুখটা এরকমই হয়ে যায়, ঠিক যেমন এখন করছে। আমাদের কিন্তু আজ সন্ধেটা চা সিঙ্গারার সাথে বেশ ভালো কেটেছে।